আপনারা কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসেছেন? আমরা সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আসছি। আসলে প্রবাসী বাংলাদেশি যারা আমেরিকাতে বসবাস করে তাদের, তারপর বাংলাদেশি যারা বসবাস করে ঢাকায়, তাদের সৌজন্যে সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি যেখানে প্রত্যন্ত দুর্গম এরিয়াতে, যেখানে আসলে অনেকে এসে পৌঁছায় নাই, সেই জায়গাগুলোতে আমাদের আসার টার্গেট। কি দেখলেন আপনারা বলেন? আমরা আসলে আজকের এই এলাকাটায় আজকে আমরা প্রথম। এখান থেকে আসলে আমাদের বিভিন্ন মেসেজ, ফোন, এই দুর্গম এলাকা থেকে আমরা যখন আবার যোগাযোগ করি তাদের সাথে যোগাযোগ করতে পারি না, কারণ এখানে ইলেকট্রিসিটি নাই। হয়তো ওইভাবে আমরা ওর কাছ থেকে কথা বলে যে আসলে এই এলাকাটাকে যে SMS আসতেছে, এই এলাকায় যাওয়ার ওয়েটা কি, সেই জায়গা থেকে আমরা এই দুর্গম এলাকায় আসি। এসে আমরা আজকে এখানে ত্রাণ বিতরণ করি। কিন্তু এখানে এসে যা দেখলাম, আমরা যে পরিমাণ ত্রাণ বা খাদ্য সামগ্রী নিয়ে আসছি তার থেকে এখানে এনাদের চাহিদা আরও অনেক দ্বিগুণ। তো সেই সাথে এখানে পানি আস্তে আস্তে কমতেছে, ওনারা আস্তে আস্তে আশ্রয় কেন্দ্র থেকে আসা শুরু করতেছে। কিন্তু এই মুহূর্তে ওনাদের রান্নাঘর নাই, চুলা নাই, এখন খাবে কি? এই জন্য এখন ওনাদের আজ প্রায় বেশ কিছুদিন হলে শুধু শুকনো খাবারই তারা পাচ্ছে। আজকে ওনাদের সাথে যে কথা বললাম যে ওনারা একটু ডাল ভাত খেতে চাচ্ছে। তো আমরা আজকে এখানে গিয়ে আমাদের কার্যক্রম চলতেছে ঢাকায় সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের ঢাকায় একটা টিম আছে, সেখান থেকে আমাদের নতুন করে আবার কালকে থেকে আমরা আরেকটা পদক্ষেপ নিব। এবং সেই সাথে যে জনমন থেকে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে পুনর্বাসন। সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ এটা আগে থেকেই আমাদের একটা পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। এবং সেই সাথে এই যে পানিবাহিত যে রোগ, এখানে একটা মানে কাটে গেলে যে স্যাবলন নেবে সেই পরিমাণ সেই প্রাথমিক চিকিৎসা পর্যন্ত নাই। তো আমরা যত দ্রুত সম্ভব এই এলাকাতে কমপক্ষে 2 থেকে 3টা মেডিকেল ক্যাম্প, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করব। ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটেও এই মেডিকেল ক্যাম্প করার জন্য আমরা বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী মেডিকেল অফিসার, ডাক্তার বা ইন্টার্ন, ডাক্তার, প্রশিক্ষণরত নার্স, এগুলো আমরা চাইছি যাতে আমরা এই যে নোয়াখালী, কুমিল্লা, ফেনী প্রত্যেক জেলাতে যেন কমপক্ষে 5-এর অধিক যেন 15টা থেকে 20টা মেডিকেল ক্যাম্প আমরা করতে পারি, সেই দিকে আমরা এখন ফোকাস দিব। আর সেই সাথে আমরা আজকে এই যে আমাদের 6-7 সদস্যের টিম এখান থেকে গেলাম, গিয়ে আমরা অলরেডি আমাদের ঢাকা হেড অফিসের সাথে আমাদের কথা হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে। আমরা এর পুনরায় এখানে আবার আমরা আসবো। এই যে মানুষগুলোর সাথে কথা হলো, সেখানে আমরা বেশি পরিমাণে এই যে ডাল, তারপরে চাল, লবণ, তেল, পেঁয়াজ, আলু, এগুলো আমরা এনে দিব। কারণ এই লোকগুলো বন্যার পরের থেকে শুধু শুকনো খাবারই খেয়ে যাচ্ছে, তাদের যে ভাত বা অন্য কিছু যে লাগবে এই পর্যন্ত পায় নাই। তো সেদিকেই আমাদের এখন লক্ষ্য, এবং সেই সাথে পুনর্বাসন এবং হচ্ছে তাদের চিকিৎসা বন্যা পরবর্তী। থ্যাংক ইউ আপনাকে। আর আপনার অনুভূতি কি আসার পরে? এখানে যে পরিমাণ ত্রাণ নিয়ে আসা দরকার ছিল, আমরা যেটা এনেছি সেখানে আমাদের ত্রাণের পরিমাণ চাহিদার তুলনায় খুবই নগণ্য ছিল। এবং সাধারণ মানুষের যে চাহিদা, আমার যে কলিগ সে বলেছে যে শুকনো খাবার তারা পেয়েছে যথেষ্ট পরিমাণে, কিন্তু তাদের এখন তারা আশ্রয়কেন্দ্র থেকে ধীরে ধীরে নিজের বাসস্থানে ফিরে আসছে। সেই বাসস্থানে যে তারা রান্না করে খাওয়ার মতো যেই উপাদান, বেসিক উপাদান চাল, ডাল, তেল, সেই জিনিসগুলো তারা খুবই অভাবে আছে। আমরা চেষ্টা করব তাদের সেই বেসিক প্রয়োজনীয়তাটা পূরণ করার জন্য। আমাদের সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা ইনফর্ম করেছি। তারা আশ্বস্ত করেছে আমাদেরকে যে আমরা আবার এই এরিয়াতে এসে তাদেরকে আমরা রেশনের যে উপাদানগুলো আছে সেটা আমরা প্রদান করব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার অনুভূতি যদি বলতেন কিছু। বলেন। এখানে বন্যা পরিস্থিতি বর্তমানে কিছুটা পানি কমেছে আগের তুলনায়। সো এখন মানুষের আসলে ঘরে ফেরার সময় তারা ঘরে ফেরার জন্য যেন কমফোর্ট ফিল করে, এই ধরনের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখন সরবরাহ করাটা অত্যন্ত জরুরি। আমরা সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সকল বিত্তবান এবং হৃদয়বান মানুষদের কাছে আবেদন করছি যে আপনারা সবাই সম্মিলিতভাবে এই বন্যার্তদের পাশে এসে দাঁড়ান। এতে করে ওনারা কমফোর্ট ফিল করবে এবং আমরা সবাই মিলে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা সবাই বসবাস করতে পারবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি জানতে চাচ্ছি আপনার অনুভূতি এবং আর কি চাহিদা আছে এখানে, যেহেতু আপনার এখানকার স্থানীয়। আসসালামু আলাইকুম। অসংখ্য প্রথমে ধন্যবাদ জানাই সোনার বাংলা ফাউন্ডেশনকে। আমাদের এই
লেমু ইউনিয়নের এই রামপুর গ্রামে গত এক সপ্তাহের উপরে আমরা সবাই পানিবন্দী। এই ক্ষেত্রে আমাদের এই যেহেতু ফুলগাজী পরশুরামের দিকে সবারই ফোকাস ছিল, সেই কারণেই আমাদের এদিকে কিছুটা অবহেলিত ছিল। এই জন্য আমরা শুরু থেকেই কোনো স্বেচ্ছাসেবী সংগঠন, কোনো বিত্তবান ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, সরকারি প্রতিষ্ঠান, কোনো কিছু থেকেই আমরা ন্যূনতম ত্রাণ পাইনি। তো আমাদের স্থানীয়রা আমরা চেষ্টা করেছিলাম যতটুকু রিকভার করা যায়। তো আমি সোনার বাংলা ফাউন্ডেশনের ওনাদের সামাজিক এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আগে থেকেই জানতাম, যেহেতু ওনারা দেশব্যাপী সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। সেই হিসাবে আমি ওনাদের সাথে যোগাযোগ করার পরে এই প্রথম ওনারা আমাদের এই গ্রামের প্রতি সুনজর দেন এবং আসছেন। এই প্রথম ওনারাই এই সশরীরে এসে আমাদের এখানে ত্রাণ বিতরণ করেছেন। এই জন্য আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমাদের এখানে মেন প্রবলেম হচ্ছে আজকে এক সপ্তাহ যাবৎ সবাই শুকনো খাবার খাচ্ছে। এখানে অনেক শিশু আছে, বয়োবৃদ্ধ আছে, তারা এই শুকনো খাবারটা আর নিতে পারছে না। তাদের জন্য এখন ডাল ভাত এবং পুষ্টিকর খাবারটা খুবই জরুরি। এই জন্য আমার সোনার বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যারা সোনার বাংলা ফাউন্ডেশনে ডোনেট করেন এবং আপনারা যারা এই অঞ্চলে সাহায্য করতে চান, তো সোনার বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ থাকবে, সোনার বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এখানে কিছুটা বাচ্চাদের পুষ্টি এবং বয়স্কদের পুষ্টি সমৃদ্ধ খাবার, বিশেষ করে রেশনিং খাবারটা আমাদের খুবই জরুরি। সেটার ব্যবস্থা করলে আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখন আপনাদের চাহিদা কি চান আপনারা? আমাদের এখন তো মানে সব শেষ হয়ে গেছে, কিছু নাই। ঘর বাড়ি ধরেন পানির তলে চলে গেছে, আসবাবপত্র চলে গেছে। ধরুন আপনি মনে করেন সামনে আমাদের এগুলো পুনর্বাসন করার জন্য অনেক টাকা পয়সা দরকার, অনেক সাহায্য দরকার। আমাদের কারণ অর্থনৈতিক অসুখ দেখছেন যে আমাদের বাড়িতে পানির মধ্যে এখানে ডুবে গেছে, যে সব শেষ মোটামুটি। এখন আমাদের এইগুলো সবার আন্তরিক ইনশাল্লাহ দোয়া চাইয়ের এবং সহযোগিতা চাইয়ের, যাতে আমরা আবার পুনর্বাসন চাচ্ছেন কি? আপনাদের ঘর তৈরি করার জন্য কি? আপনার কিসের ঘর ছিল? টিনের কাঁচা ভেঙে গেছে? না, ভেঙে ভিতরে আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। অনেক এলাকা নষ্ট হয়ে গেছে, আবার অনেক মানে এলাকাতে অনেক মাটিগুলো আছে সব দোষ গেছে, যেগুলো আমি জরিপ করি শুনে দৃষ্টি আপনার মনে করেন পরিসংখ্যান মাটিগুলো কোন কোন ঘর এলাকাতে হয়ে গেছে, এগুলো একটু মানে হেল্প তাদের দরকার বেশি, তাদের একবারে নাই, তাদের তো দরকার। আমরা আসলে থাকলে নষ্ট গেছে এটা আর কি। আপনারা কি আর কোনো পদক্ষেপ নেবেন কিনা? আমরা আসলে জনগণের চাহিদার উপর ভিত্তি করেই তো আমাদের এই সমাজসেবামূলক কার্যক্রম। সোনার বাংলা ফাউন্ডেশন সবসময় যায় মানুষের পাশে দাঁড়াতে, সবসময় সবার পাশে। তো সেই জায়গা থেকে আমাদের মূল টার্গেটই হচ্ছে তাদের চাহিদাটা কভার করা। আমরা তাদের পুনর্বাসন, তাদের প্রাথমিক চিকিৎসা এবং রেশনের যে অবস্থাটা, আমরা যত দ্রুত সম্ভব আমরা এই পদক্ষেপগুলো বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভাই, আপনি এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন ভাই? ভাই, কাকে দিবেন ভাই? যারা বন্যার্থ মানুষ আছে, যারা অনেকদিন থেকে খাবার পাচ্ছে না, তাদের। আপনারা কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে এসেছে। এরপরে কি আরও দিবেন নাকি এরকম? ইনশাল্লাহ আমাদের দেশের বাইরে থেকেও সাহায্য আসতেছে, তাদের সাহায্যে আসার সাথে সাথে আমরা আবার জনসাধারণ নিকট পৌঁছে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এদিকে কি বাড়ি আছে? ডানে বামে পুকুরে এখানকার মানুষ জীবনও কখনো কল্পনাও করিনি যে এত পানি এখানে আসবে। আর হ্যাঁ, আপনার বয়সে এখানে এত পানি দেখেন না? এখানে পানি কতটুকু ছিল? এখন এখানে ডুবে গেছিল একদম। এই যে এই পর্যন্ত পানি হয়েছিল, অর্থাৎ আমার গলা পানি। আমি এই যে দেখতে পাচ্ছেন যে পাতা ময়লায় ঢেকে আছে। কত বছর পরে এরকম পানি দেখলেন আপনারা? না আপনাদের জন্মের পরে এরকম পানি দেখেন নাই? কোনটা? আমার জন্ম পরে আমি তো মনে করেন যে সময় যুদ্ধের সময় মনে করেন ছিল, এখানে জোয়ার আছে, এখানে জোয়ার পানি উঠছে, জোয়ার পানি নামে গেছে। এত পানি ছিল না? না, পানি আসছে, পানি গেছে কই। এটা তো মনে করেন এখন তো পানিটা এইটা আর দেখিনি। না না না, আপনারা কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসেছেন? আমরা সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আসছি। আসলে প্রবাসী বাংলাদেশি যারা আমেরিকাতে বসবাস করে,
তাদের, তারপর বাংলাদেশি যারা বসবাস করে ঢাকায়, তাদের সৌজন্যে সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি যেখানে প্রত্যন্ত দুর্গম এরিয়াতে, যেখানে আসলে অনেকে এসে পৌঁছায় নাই, সেই জায়গাগুলোতে আমাদের আসার টার্গেট। কারণ আমরা দেখতেছি এর আগে আমরা যখন কার্যক্রম করি তখন রাস্তার পাশেই সবাই দিয়ে যাচ্ছিল, বা আমরাও প্রথমে এটাই। কিন্তু এই গহীনে বা একটা শহরের মেইন রাস্তার পাশে যে অনেকগুলো আঞ্চলিক যে রাস্তাগুলো থাকে, সেই জায়গার মানুষগুলো দেখেন এখনও প্রায় 4 দিন 5 দিন হয়ে গেল এখানকার বন্যার পরিস্থিতি, এখানকার মানুষ এখনও বাসা থেকে বের হতে পারতেছে না, এবং আমরা প্রায় কোমর পানি পার হয়ে এসে আমরা এই ত্রাণগুলো নিয়ে আসতেছি। কিন্তু এনাদের কথা হচ্ছে এনারা কাউকে পায়ও না, কাউকে দেখেও না, কার কাছে ত্রাণ পাবে। আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের ওয়েবসাইটে, আমাদের সোনার বাংলা ফাউন্ডেশনে বিভিন্ন জায়গায় বলা হয়েছিল, আপনারা যেখানে ত্রাণ এখনও পান নাই বা খাবার দ্রব্য আপনারা পান নাই, দয়া করে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের ওয়েবসাইটে বা আমাদের মেসেজ দেন। সেই জায়গা থেকে সেই কাঙ্ক্ষিত বা এই অনুরোধের ভিত্তিতে আমরা এখন এই প্রত্যন্ত অঞ্চল এবং দুর্গম, যেখানে মানুষজন সহজে আসে নাই, নৌকাও আনতে পারি নাই, আমরা ওখানে রেখে দেন আমরা পায়ে হেঁটে আসতেছি। আমাদের আসলে মেইন ইয়ে হচ্ছে এই মানুষগুলোর কাছে দুমতো খাবার দাবার যেন আমরা তাকে তুলে দিই। আজ 3 দিন 4 দিন হলে তারা কোনো খাবার দাবার কিচ্ছু পায়নি। আপনারা কতগুলো ফ্যামিলির জন্য? আমরা প্রথম এর আগে দিয়ে আসছি, আজকে আমরা এই দুর্গম পরিবারের প্রায় আমরা 500-র অধিক পরিবারকে আমরা আজকে দিব, যারা শুধুমাত্র এই পেরিফেরিতে আছে, যারা মেন রাস্তা বা শহর কেন্দ্রিক নাই, একদম প্রত্যন্ত গ্রামে যারা, সেই প্রত্যন্ত গ্রামের আমরা 500+ পরিবারের আমরা খাবার দিচ্ছি, যাতে তারা আগামী 4-5 দিন যাতে খেতে পারে। আমাদের আরও কার্যক্রম অব্যাহত আছে। আমরা শুধু এটা, আমরা প্রত্যেকটা অঞ্চল, ইউনিয়ন আমরা এইভাবে টার্গেট করে নিয়েছি যেন আমরা প্রত্যেকটা ইউনিয়ন এইভাবে কভার করতে পারি। কারণ যে অবস্থা, এই পানিগুলো এখন কোথায় নামবে, কি করবে, এনাদের কিচ্ছু নাই। তো আমরা মানে সবার কাছে বলবো যে আপনারা সব যার যার জায়গা থেকে আমরা এগিয়ে আসি, এই মানুষগুলোর পাশে দাঁড়াই। ধন্যবাদ আপনাকে। সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে রিলিফ কার্যক্রম চলতেছে। আপনারা দেখতেছেন বন্যাত্র মানুষদের পাশে দাঁড়িয়েছে সোনার বাংলা ফাউন্ডেশন। আপনারা যারা এখানে এসে ত্রাণ বিতরণ করতে অক্ষম, তারা অবশ্যই সোনার বাংলা ফাউন্ডেশনের পাশে দাঁড়াবেন এবং আপনাদের অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন, যাতে তারা বন্যা দুর্গত মানুষদের কাছে আপনাদের দেওয়া অর্থের খাবার কিনে পৌঁছে দিতে পারে। স্যার এখানে নামা আছে স্যার, এদিক দিয়ে এই সোজা যাও, আপনাদের এদিকে তেমন প্রাণ নিয়ে আসে না কেউ, না? পানি কতটুকু উঠছিল? দেখতে পাচ্ছেন ঘর একেবারে ভেঙে পড়েছে। আপনার জন্য আপনারা তো কোনো ইয়া করতে পারেন নাই, না? ক্যামেরা দিকে তাকান। আমরা আছি, হ্যাঁ, আপনারা কান্না করেন না। দেখেন আমরা আপনাদের তথ্য, এই গ্রামের ওই যে আমাদের সাথে পলিগ্রা আছে, তাদের খবর পেয়ে আমরা কিন্তু চলে আসছি। আমরা কোথাও শহরের কোথাও আমরা দাঁড়াই নাই, আমরা শহরের কোথাও দাঁড়াই নাই। আপনারা ভরসা রাখেন, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ, আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছে, তারা আসতেছে, তারা অনুদান দিচ্ছে, চলমান থাকবে। আপনাদের এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না। দেখো বাবা, ওই যে এই পুরাটাই ভেঙে গেছে। কতদিন হলো আপনাদের কাছে কোনো? 6 দিনে কোনো ইয়ে আসে নাই? তা আপনারা কিভাবে চলতেছেন এই 6 দিন? ওই তার গদু তলার আসছিলাম 200 জনের মতো। ঘরে কতটুকু পানি ছিল?
একার উপরে খাটার উপরে উঠে গেছে, খাটার ভাঙে গেছে। কয়দিন এই পানিটা কয়দিন আটকা ছিল? 6 দিন 6 দিন আসলো। এই যে দর্শক দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে পানি ঢুকে ঘর কাদা কাদা হয়ে গেছে। এই যে খাট দেখতে পাচ্ছেন, খাটের উপরে পানি ছিল। এই যে দেখেন আমার পা ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে, দেখতেছেন দর্শক। এই যে যারা আপনারা দেখতে পাচ্ছেন এবং সহযোগিতা করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা সোনার বাংলা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মূল্যবান অর্থ তাদের হাতে তুলে দিলে অবশ্যই তারা সঠিক জায়গায় আপনাদের অর্থ প্রদান করবে। এই যে দেখতে পাচ্ছেন এই ঘর ভেঙে গেছে এবং এই ঘরের ভিতরে সব পানিতে ডুবেছিল এই ঘর। এই যে এনার সাথে একটু আপনাদেরই এলাকার, হ্যাঁ, উনি কিন্তু আমাদের পক্ষ দিয়েছিল। ওই যে আমার যোগাযোগ রাখেন, ইনশাআল্লাহ আমরা এটা কিন্তু বসতঘর ছিল। ও হ্যাঁ, এটাও একটা বসতঘর ছিল ভাই। এখানে এই কোনটা আসলে কি বলবো, এখানে আমার নানির বয়সী একজন, আর এই বাচ্চাটা। আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরেই আজ থেকে 4-5 দিন আগে, একটা সপ্তাহে তারা সুখে শান্তিতে, যাদের কোনো চিন্তা ছিল না যে কিভাবে পরের দিন থাকতে হবে, কোনো চিন্তা নাই, কিন্তু নিমিষেই রাতের আধারে এই বন্যার পরিস্থিতি হয়ে আজ দেখতেই পাচ্ছেন তাদের কাপড় আজ এতে শুকায় দিছে। আজ তাদের কিচ্ছু নাই, এই পরবর্তী পাড়ায় কী খাবে, পরের বেলায় কী খাবে, সেইটুকু তাদের চিন্তা ভাবনা নাই। মানুষের উপরে চিন্তাভাবনা নিয়ে আসে, আগ্রহ আছে, কে তাদের দুয়ারে 2 জন আসবে সেই খাবার দিয়ে তাদের খাবার চলতেছে। আজ এতদিন হয়েছে এনাদের কাছে কোনো খাবারই পৌঁছায় নাই। আমরা এই প্রত্যন্ত অঞ্চলে আমরা চলে আসছি শুধু এনাদের আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের যারা প্রবাসী বাংলাদেশি আছে, যারা আমরা ঢাকা শহরে যারা আছে বিত্তবান বা যারা হৃদয়বান, বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেকটাই মানুষের জন্য কাজ করতেছে। ইনশাআল্লাহ সোনার বাংলা ফাউন্ডেশন থেকে আমরা আসছি, আজকে প্রায় 10 সদস্যের টিম আসছি। আমরা আপনাদের এই দেখে গেলাম, আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা আছে, আমাদের বাংলাদেশি অনেক হৃদয়বান ব্যক্তি আছে, তাদের কাছে বলবো ইনশাআল্লাহ আপনাদের এই ঘর মেরামত পুনর্বাসনটা যেন আমরা করতে পারি। আপনারা চিন্তা করেন না, দোয়া করেন। আর খাবারের কোনো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তো নাম্বার দিয়ে দিচ্ছি, আপনাদের খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। ইনশাআল্লাহ ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। থাকো বাবা, দোয়া করবেন। ঘরটা ভেঙে পড়ে এলাকার নামটা জানেন 8 নাম্বার ওয়ার্ড, ঘরটা ভেঙে পড়ে এলাকার নামটা জানেন 8 নাম্বার ওয়ার্ড, ঘরটা ভেঙে পড়ে এলাকার নামটা জানেন 8 নাম্বার ওয়ার্ড। আজ এই খাবারের সাথে সাথে তারা এই আশ্রয়ও হারিয়ে ফেলছে। তো আমরা এই খাবার তো আমরা দিচ্ছি, কিন্তু এই খাবারের পর সাথে সাথে তারা যেন মাথা গুঁজে যেন রাত যাপন করতে পারে, সেই দিকে এখন আমাদের পুনর্বাসনের দিকে আমাদের যেতে হবে। তো আমাদের যারা প্রবাসী বাংলাদেশি আছেন, যারা বাংলাদেশি হৃদয়বান ব্যক্তিরা আছেন, প্লিজ আপনারা এগিয়ে আসুন, যার যার পক্ষ থেকে আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। কারণ আমরা একসঙ্গে অনেকে, আমরা যখন ঐক্যবদ্ধভাবে কোনো কিছু করব তখন তাদের কাছে এটা বেশি কিছু মনে হবে না। তো আপনাদের কাছে প্রার্থনা, আসেন আমরা তাদের পাশে দাঁড়াই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। একটু চলে যান, আরেকজন কাজটা যান, আপনি চলে যান। না না, এইবার একটু আমরা দিব, সবাইকে দিব। সিরিয়াল সিরিয়াল মারেন নাকি আপনি সিরিয়ালে আছে আছে মামা এই চলে যান একটু ভাই আরেকজনের রিজেক্ট জান, চলে চলে এক ফ্যামিলি 2 জন নিয়ে না, হ্যাঁ এক ফ্যামিলি 2 জন আচ্ছা স্টিল ছবি নিও ইয়া ভাই, চলে যাও চলে যাও। ওই যে বয়স তোমরা নিচে না, কেমন লাগতেছে তোমার?
কেউ কি বাকি আছে? এবারে দিয়ে গেলে আমরা এই সিনটা লইলে সবচেয়ে আমরা আমাদের আরো আসতেছে না এটা আমরা পার্সোনাল কিছু আমাদের সাথে যোগাযোগ করছে, ওনাকে আপনার নাম ঠিকানাগুলো দিবেন। আপনি পান নাই? বলেন এই রাস্তায় কেমন পানি ছিল বলেন তো? আমরা যে রাস্তায় দাঁড়িয়েছি এই রাস্তায় কেমন পানি ছিল? কতদিন এই পানিটা ছিল? এই পানি ছিল 2 দিন, 2 দিন, শুক্রবার শনিবার, শুক্র শনি 2 দিনই আসছিল। এরপর আস্তে আস্তে কমানো কমছে আর কি। আজকে না শুকাইছে, কালকে আসছিল একাটু। পানি কি একদিনই কি বেড়ে গেছে? বৃহস্পতিবার দিন ধর না 10টা তো শুরু হয়েছে, শুক্রবার রাতের মধ্যে এতটুকু গেছে। মানে বৃহস্পতিবারের দিনগত সকাল 10টা তো বাড়া আরম্ভ হয়েছে। এরপর পরে আমার শুক্রবার সকাল পর্যন্ত আপনার পানি বাড়ি গেছে, বুঝলেন না? ওই নেশা জায়গাটার দিকে আরও আপনার 7 দিন আগে তো পানি বাড়তেছে। এটা তো হলো আপনার রোড, একটা উঁচা জায়গা, যেটা মানে আপনার এই উত্তর দিকে, উত্তর পাশে আপনার 7 দিন আগের থেকে পানি বাড়তেছে। এখন কি অবস্থা? এখন পানি কমতেছে নাকি? এইখানে হালকা কমতেছে। এখন ওই নদীটা সবচেয়ে অসহায় কোন দিকে মানুষ? উত্তর সাইডে, মানুষ কি উদ্ধার হয়েছে এখান থেকে? হ্যাঁ, সব উদ্ধার হয়েছে। সব উদ্ধার হয়েছে, অনেকের 2 তালা 3 তালা বাড়িতে ছাদে বসে বসে আছে।